শুধুমাত্র একটি ডিম আর ১ কাপ আটা দিয়ে ঝটপট সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এই মজাদার প্যানকেকটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে কিভাবে সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে প্যানকেকটি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসলে সকালে বা বিকেলের নাস্তায় যদি বাচ্চাদেরকে এইভাবে প্যানকেক বানিয়ে দেন বা স্কুলের টিফিনে, তাহলে কিন্তু এক নিমেষে বাচ্চারা খেয়ে নেবে। আর এই প্যানকেকটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। আজকে খুবই সহজভাবে এই চকলেট প্যানকেকটি বানিয়ে দেখাবো, তাই আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। চলুন তাহলে শুরু করি। তো কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে যাচ্ছে। তো এটা 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। চিনিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে গলে যাবে। তো আমার ডিম আর চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে তরল দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা চকলেট এসেন্স। আপনাদের হাতের কাছে যদি চকলেট এসেন্স না থাকে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। তো একটি চালনি নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে কোকো পাউডার। চেষ্টা করুন ভালো মানের কোকো পাউডারটা এখানে ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু চেলে নিব, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। চেষ্টা করুন শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করার জন্য। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে, বাকি অবশিষ্টটা ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম আমি। লবণটা দিলে কেকটা খেতে কিন্তু আর বেশি ভালো লাগে। তো একটা হ্যান্ড উইচের সাহায্যে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আটা ব্যবহার করেছি, প্যাকেটের আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। অনেকে হয়তো ভাবে ময়দা ছাড়া হয়তো কেক ভালো হয় না, তবে এইভাবে যদি আটা দিয়ে কেক বানান তাহলে কিন্তু আপনার কেকও একদম পারফেক্ট হবে। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এখন 1/4 কাপের যে মেজারমেন্ট কাপটা আছে আমি সেটা দিয়ে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন গোল কোনো কিছু দিয়ে তারপরে এই ব্যাটারটা দেওয়ার জন্য। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করুন ফ্রাই প্যানটা হালকা গরম করে তারপরে এই প্যানকেকগুলো বানানোর জন্য। চুলার আঁচটা থাকবে একদম মানে লোতে না, লোয়ের থেকে একটু বেশি। তো ফ্রাই প্যানটা যদি বেশি গরম করে ফেলেন তাহলে কিন্তু প্যানকেকগুলো নিচ দিয়ে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো প্যানকেকগুলো হতে কিন্তু 1 মিনিটের মতো সময় লাগবে। আপনি যখন দিবেন ঢাকনা দিয়েও ঢাকা লাগবে না, 1 মিনিটের মধ্যে দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে। তো তখন এটা উল্টিয়ে দিলে দেখেন নিচের সাইডটা কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়নি, একদম মসৃণ হয়েছে। তো প্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় কিন্তু এই কেকগুলো বানাতে হবে। আর চুলার আঁচটা মানে লোর চাইতে একটু বেশি রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে কোনোভাবে কিন্তু এই প্যানকেকগুলো ভাজা যাবে না, আর এটা ফ্রাই প্যানটাও কিন্তু বেশি গরম করে ফেলা যাবে না। এরকম ছোট ছোট কিছু টিপস ফলো করে যদি আপনি এই প্যানকেকগুলো বানান তাহলে কিন্তু আপনার প্যানকেকও দেখবেন একদম পারফেক্ট হবে। দেখেন এটা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে আসছে, তখন আমি এটা উল্টিয়ে দিয়েছি আর নিচের সাইডটা কত সুন্দর মসৃণ হয়েছে। তো আমার প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো প্যানকেক এইভাবেই ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন আপনাদেরকে একটা প্যানকেক আমি ছিঁড়ে দেখা আসলে ভিতরটা কেমন হয়েছে।
আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল কেকটা। একটা মানে ডিম দিয়ে বানানোর পরও কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। আমি যে উপকরণগুলো দিয়েছি সেভাবেই যদি আপনার মেজারমেন্ট ফলো করে যদি বানান তাহলে আপনার কেক কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমার একটা ডিম দিয়ে কিন্তু এখানে 13টা প্যানকেক হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সাইজে একদম ছোটও হয়নি, আবার একদম বড় করেও কিন্তু আমি বানাইনি। দেখুন কতটা সফট হয়েছে, মানে ছিঁড়ার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে কেকগুলো। তা আমার বাচ্চারা কিন্তু এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে, এই চকলেট প্যানকেকগুলো। তো আশা করছি আপনার বাচ্চারাও পছন্দ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমি নতুন নতুন এরকম ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।